নমস্কার, কেমন আছেন সবাই? বৈশাখী রান্নাঘরে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে বানাবো চিকেন পকোড়া। চিকেন পকোড়ার জন্য কী কী লাগবে তা একটু শুনে নিন। প্রথমে তো চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। সেটা হচ্ছে ডিম, আম ব্ল্যাক পেপার, নুন, সয়া সস আর আদা রসুন বাটা দিয়ে। এরপরে এটাকে আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম। গতকাল যখন আমি পড়িয়ে আসছিলাম, তখন আমি চিকেনটা নিয়ে এসেছিলাম। বোনলেস চিকেন ছিল। তার সাথে একটুখানি ভিনিগার বা লেবুর রসও দেবেন, তাহলে চিকেনগুলো একটু সফট হবে। যদিও এর সাথে কিন্তু আপনারা হ্যাং কার্ডও দিতে পারেন, যে জল ঝরানো যে টক দই পাওয়া যায়, সেই টক দইটা যদি একটু দেন, চিকেনগুলো খুব নরম হয়। যাই হোক, আমি শুধু ভিনিগার দিয়েই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সকালবেলায় উঠে ওর সাথে একটু কর্নফ্লাওয়ার আর ডিম মিশিয়ে চিকেন পকোড়াগুলো ম্যারিনেট করে আবার আমি প্রায় 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এরপরে ছেলে তো স্কুল গেছে, কিছুতেই স্কুল যাবে না। কি না, পরীক্ষা শেষ হয়েছে, আমাকে একদিন ছুটি দাও। আর ওর সামনে যদি আমি এই চিকেন পকোড়াগুলো ভাজি, তাহলে আর রাত্তিরের জন্য কিছু থাকবে না, বিকেলের জন্য কিছু থাকবে না। তো এরপরে ওকে স্কুলে টুলে পাঠিয়ে তারপরে আমি এই চিকেন পকোড়াগুলো ভাজতে শুরু করেছিলাম। প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি, তেল দিয়ে একটা একটা করে চিকেন পকোড়া ওর সাথেই ছাড়তে শুরু করেছিলাম। ব্যাস এইরকমই চটজলদি একটা রান্না, যে বিকেলে স্ন্যাক্সে বলুন বা বাচ্চাদের যদি টিফিনেও দিতে চান নিশ্চয়ই দিতে পারেন। তবে টিফিনে দিলে একটুখানি কি হয়, এই চিকেনগুলো সগি হয়ে যায়, খেতে ভালো লাগে না। মানে লো ফ্লেমে আপনারা একটু 5 মিনিট 10 মিনিট করে একটু ভেজে নেবেন এপিঠ ওপিঠ করে, তাহলেই আপনাদের চিকেন পকোড়াগুলো ভেতর থেকে নরম আর ওপর থেকে ক্রিস্পি হবে। এই যে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এরপরে আপনারা একটা কাজ করতে পারেন, একটুখানি চাট মশলা আর বিট নুন ওপর থেকে স্প্রিঙ্কল করে নিয়ে যদি আপনারা পরিবেশন করেন, চা, কফি বা শুধুই টমেটো সসের সাথেও খুব ভালো লাগবে। আজকের রান্নাটা কেমন হলো আমাকে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।